গতকাল রাতে ভোরের দিকে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকদেরকে বাসায় নিয়ে আসার পরে ওনার চিকিৎসকরা সিদ্ধান্ত দেয় যে হাসপাতালে নিতে হবে। ওনার তো অনেক জটিল অসুখ আছে, আমরা বারবার এই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেছি, মুক্তির কথা বলেছি, কিন্তু কোনো সরকার কোনো গা করেনি আর কি। এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ করেই তাকে আসতে হচ্ছে। আমরা দেখলে যে কয়েকদিনের মধ্যেই ওনাকে হাসপাতালে আসতে হলো, আবার কিছুদিন ধরে থাকতে পারেন না, আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়। এগুলো হচ্ছে যে যেহেতু তার একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো, অসুখগুলো তাকে আক্রমণ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি, তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরা একই কারণে, প্রাথমিক প্রতিষ্ঠার কারণে তারা দিচ্ছে না। আপনার অতীতে দেখুন, এমনকি আপনার আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু তার নিজেদের মামলাগুলো তার ক্ষমতায় আসার পরে সেগুলোকে তারা তুলে নিয়েছে, ইনক্লুডিং শেখ হাসিনা। আর ম্যাডামের যেহেতু একটা মিথ্যা মামলা, সেটা পুরোপুরি সাজানো একটা মামলা, সেই সাজানো মামলা তাকে অন্যায়ভাবে লোয়ার কোর্টে একটা সাজা দিয়েছে, আবার হায়ার কোর্টে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এইগুলো তো আপনার জুডিশিয়ারির যে আপনার আস্থা জনগণের, তার উপর থেকে জুডিশিয়ারি আস্থা চলে যাচ্ছে। এবার এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণত আমরা জানি যে আপনার লোয়ার কোর্টে যেটা হয়, হায়ার কোর্টে গেলে সেটা কমে আসে, কিন্তু এখানে আপনার বাড়িয়ে দিয়েছে। এখন কেন বাড়িয়েছে, কীরকম, এটা খুব পরিষ্কার যে তারা আসলে একটা ভিন্ডিকটিভ ওয়েতে তারা কাজ করছে এবং দেশের দিকে তারা রাজনীতি থেকে একদম দূরে সরিয়ে রাখতে চায়। এটাই মূল উদ্দেশ্য তাদের। আমরা আবারও বলছি, বারবার করে বলছি, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করব, অন্য কাউকে করার দরকার নেই। সরকারের প্রতি আমরা সে আহ্বান জানাচ্ছি না, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই আপনারা জানেন যে আমরা দাবিতে আন্দোলন করেছি, ভবিষ্যতে আরও আন্দোলন হবে। আমরা চেষ্টা করব, আমাদের পক্ষে যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, আমরা সেই চেষ্টা করব। কিন্তু একটা কত অমানবিক একটা সরকার, তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা, তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না। কারণ যারা বাইরে থেকে এসেছিল তার চিকিৎসা করতে, তারা পর্যন্ত বলেছে যে সে নেইডস আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি, যেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি। তো দুর্ভাগ্যজনকভাবে আমি চিকিৎসক নই, আপনাদের সামনে কিছু আমি বলতেও পারবো না, কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে তার ইমিডিয়েটলি তাকে মুক্তি দিলে আমরা উই ক্যান টেক আপ দ্য কেস। তার মুক্তি, স্বাস্থ্যের ব্যাপারটা আমরা দেখতে পারি, বিভিন্ন অন্যান্য দেশে সেখানে তিনি যেতে পারেন, চিকিৎসা করতে পারেন।